সবাইকে স্বাগত। তো এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন আর কিছুদিনের মধ্যেই যার নোটিফিকেশন কিন্তু স্টাফ সিলেকশন কমিশন পাবলিশ করতে চলেছে। এবছর অর্থাৎ 2024 এসএসসি সিজিএলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি এখন অবধি রিপোর্ট হয়েছে এবং আমাদের সামনে কিন্তু একটা হিউজ চান্স আছে এই সুযোগে একটা সরকারি সেন্ট্রাল লেভেলের কিন্তু একটা অফিসার লেভেলের চাকরি পাওয়ার কিন্তু আমাদের সামনে একটা বিরাট সুযোগ কিন্তু তৈরি হয়েছে এসএসসি সিজিএল 2024 মাধ্যমে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা এসএসসি সিজিএল 2024কে টার্গেট করছো অবভিয়াসলি, এবং এই যে ভিডিওটা তোমাদের জন্য আমি বানাচ্ছি এটা কিন্তু শেষ অবধি দেখবে, অনেক ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে যে আগামী 3 থেকে 4 মাস যদি বা 3, 4, 5, 6 মাস যদি আমি ভালো করে প্রিপারেশন নিই তাহলে আমার হাতে কিন্তু একটা 70,000, 80,000 প্লাস স্যালারির একটা ভালো সিকিওর জব কিন্তু চলে আসবে। এটা কিন্তু সব থেকে বড় কথা, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে এক এক করে কত ভ্যাকেন্সি এখন অবধি রিপোর্টেড হয়েছে সেটা আমরা দেখে নিই। টোটাল তোমাদের সামনে কিন্তু এই এসএসসি সিজিএল একটা হিউজ অপরচুনিটি নিয়ে এসছে। এই অপরচুনিটি কিন্তু আগামী 2-3 ইয়ার্সেও কিন্তু আসবে না। যাদের এজ 27 প্লাস 28, 29-এ রয়েছে, অর্থাৎ তোমাদের যে এজ লিমিট রয়েছে রেসপেক্টিভ অফ ইয়োর ক্যাটাগরিজ তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছো, তারা কিন্তু এটাকে ভালোভাবে পাকিচ্চক করে কিন্তু প্রিপারেশন নাও। এবছর এখনও অবধি বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল কিন্তু প্রায় 15,230টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, অর্থাৎ 15,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, যেটা কিন্তু নোটিফিকেশন বেরোতে 16,000ও ক্রস করে যেতে পারে। এবং যদি আমাদের ভাগ্য ভালো থাকে 2022-এর মতো প্রচুর ভ্যাকেন্সি চলে এসছে পিএএসএ বা আদার রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলোতে, তাহলে কিন্তু 2,000 বা 20,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সিও হয়ে যেতে পারে এই বছর, অর্থাৎ 2024-এর সিজিএল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইয়ার হতে চলেছে বা গুরুত্বপূর্ণ একটা সিজিএলের কিন্তু অ্যাটেম্প তোমাদের জন্য হতে চলেছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সিজ রিপোর্ট হয়েছে এখন অবধি। ইনকাম ট্যাক্সে এখন অবধি কিন্তু 411টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। এটা কিন্তু টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি এবং প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বা ডেটা অনুযায়ী তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হচ্ছে। ইনকাম ট্যাক্স অনেকেরই স্বপ্নের একটা এক্সামিনেশন, বা অনেকের স্বপ্নের একটা বলতে পারো, এক্সামিনেশন বলা ভুল হবে, মানে এক্সামিনেশন তো একটাই হয় সিজিএল, অনেকের একটা স্বপ্নের একটা ডিপার্টমেন্ট বা একটা চাকরি ইনকাম ট্যাক্স অফিসার আইটিআই, সেখানে 411টা ভ্যাকেন্সি। জিএসটি ইন্সপেক্টরে টোটাল কিন্তু 2,664টা ভ্যাকেন্সি রয়েছে। প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এবছর রিপোর্ট হয়েছে। জিএসটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে 111টা, জিএসটি ট্যাক্স অ্যাসিস্ট্যান্সে 1,620টা, কাস্টমসের প্রিভেন্টিভ অফিসারে কিন্তু 340টা ভ্যাকেন্সি, এক্সামিনার কাস্টমসেও কিন্তু 145টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। এএসও সিএসএস অনেকের একটা ড্রিম জব বলতে পারো, এএসও সিএসএস, যেখানে কিন্তু 930টা ভ্যাকেন্সি এখন অবধি রিপোর্টেড হয়েছে। টিএসবিডিটি 2,259টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ভ্যাকেন্সির পরিমাণটা তোমরা জাস্ট দেখো। সিবিএন ইন্সপেক্টর যেখানেও কিন্তু প্রায় 15টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। সিবিএন এসআই 18টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এটা তো 725টা ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড হয়েছে। জেএসও কিন্তু একমাত্র যাদের 12তে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স হচ্ছে তারাই কিন্তু একমাত্র দিতে পারবে। ইউডিসি সিবিএনেও 40টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। পোস্টাল ইন্সপেক্টরও 55টা। সিজিডিএ অডিটারেও কিন্তু প্রায় 1800টা, 1799, 1800 থেকে মাত্র একটা কম, যদিও এটা হয়তো 2000 ক্রস করে যেতে পারে। এই জায়গাটা 2000 ক্রস করার সম্ভাবনা রয়েছে। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট বা যেটাকে আমরা শর্টে পিএএসএ বলি, এই পিএএসের ভ্যাকেন্সি কিন্তু 2022-এ সব থেকে বেশি এসেছিল, প্রায় 20,000 কিন্তু শুধুমাত্র পিএএসএরই ভ্যাকেন্সি দিয়েছিল। এবছর এখন অবধি 4,098টা রিপোর্টেড হয়েছে। আশা করা যায় এটা 5,000-এর কাছাকাছি এবছর রিপোর্টেড হবে এবং তোমাদের নোটিফিকেশানে বেরোবে। তা টোটাল আমরা কি দেখতে পাচ্ছি, 15,230টা ভ্যাকেন্সি কিন্তু শিওর শট ভ্যাকেন্সি কিন্তু আমাদের কাছে অলরেডি চলে এসেছে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা একদমই যাবে না। এই যে ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ভ্যাকেন্সি আমাদের সামনে কিন্তু একটা হিউজ অপরচুনিটিও কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। কলকাতার ভ্যাকেন্সির দিকে যদি আমরা চোখ রাখি, অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, কলকাতাতেও কিন্তু ইন্সপেক্টর, এক্সামিনার ইন্সপেক্টর, পিও জিএসটি ইন্সপেক্টর, যেগুলো 4600 গ্রেড পেড যে জবগুলো রয়েছে, এবং তার সাথে সাথে এটাও 4600 ইনকাম ট্যাক্স, এবং বাকিগুলো বিভিন্ন 4200, 2400 গ্রেড পেড যে জবগুলো, 4600 গ্রেড পেড জবই প্রায় 550টা ভ্যাকেন্সি এখন অবধি কিন্তু রিপোর্টেড হয়েছে। শুধুমাত্র 4600 গ্রেড পেতেই প্রায় 550টা ভ্যাকেন্সি হয়েছে। এবং টোটাল যদি পিএফএ বাদ দিয়ে যদি জাস্ট এই কটা আমি যদি পোস্ট দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7টা পোস্ট যদি আমি দেখি, 7টা পোস্টের কম্বাইন্ড ভ্যাকেন্সি প্রায় 772টা শুধুমাত্র কলকাতা জোনে এখনও অবধি।
ওয়েস্ট বেঙ্গল মানেই কিন্তু কলকাতা জোন নয়, আসানসোল জোনেও আছে, আদার অনেক জোন কিন্তু রেসপেক্টিভ ডিপার্টমেন্টের রেসপেক্টিভ জোনস কিন্তু রয়েছে। এখন অবধি কলকাতা জোনে কিন্তু 772টা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু খুবই আশার বিষয় বা একটা বিগের অপরচুনিটি। বিশেষ করে জিএসটি, যারা জিএসটি ইন্সপেক্টর হতে চাও, কাস্টমস ইন্সপেক্টর বা কাস্টমসের প্রিভেন্টিভ অফিসারও রয়েছে, তাদের সামনেও হিউজ ভ্যাকেন্সি রয়েছে। বিশেষত জিএসটির সামনে কিন্তু জিএসটি অফিসারের ক্ষেত্রে, জিএসটি ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি এবছর শুধুমাত্র কলকাতা জোনে রিপোর্ট হয়েছে, যেটা কিন্তু প্রত্যেক বছর রিপোর্ট হয় না, প্রায় 5-6 বছর অন্তর অন্তর কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রিপোর্ট হয় ডিউ টু প্রমোশন অ্যান্ড আদার অ্যাসপেক্ট। তো এই বছর সেই গোল্ডেন ইয়ার বলতে পারো 2024 হচ্ছে কলকাতা জোনের জিএসটি অফিসারদের জন্য একটা গোল্ডেন ইয়ার। হিউজ ভ্যাকেন্সি কিন্তু যারা আগামী দিনে জিএসটি অফিসার রূপে কলকাতা জোনে বাড়ির সামনে, তোমার বাড়ির আশেপাশে নিজেকে দেখতে চাও জিএসটি অফিসার রূপে, তাদের সামনে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি, হিউজ সুযোগ কিন্তু রয়েছে। এই ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। তো সিজিএলের প্রিপারেশন যাতে প্রপারলি করতে পারো, প্রপার ওয়েতে যাতে সিজিএলের প্রিপারেশন করতে পারো, তার জন্য তোমাদের কথা মাথায় রেখে মান্থলি ফিজের বিনিময়ে এসএসসি সিজিএল 2024-এর অফলাইন ব্যাচ চালু করা হয়েছে বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, একদম স্টেশনের কাছেই আমাদের একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ নামক ইনস্টিটিউশনের তরফ থেকে। প্রথম উইক অফ জুন, অর্থাৎ আজকে জুনের 1 তারিখ, জুনের কিন্তু 10 থেকে 12 তারিখ থেকে তোমাদের 10-12 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ক্লাসে স্টার্ট হয়ে যাবে। লিমিটেড সিট রয়েছে, অনেকে ভর্তি হয়েছে, যারা তোমরা ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হতে পারো। নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমার কোয়ারিজ বা অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে তোমরা জানতে পারো। লিমিটেড সিট রয়েছে, মান্থলি মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু তোমাদের সিজিএলের প্রিপারেশন করানো হচ্ছে, এয়ার কন্ডিশন ক্লাসরুম থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে, ঠিক আছে। মান্থলি মাত্র 500 টাকার বিনিময়ে মানডে অ্যান্ড ফ্রাইডে তোমাদের ক্লাস হবে, রেসপেক্টিভ ক্লাসেস হবে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে করানো হবে। তোমরা যারা চাইছো অফলাইনে সিরিয়াসভাবে প্রিপারেশন নেবে তারাই কিন্তু আসো, সিট কিন্তু লিমিটেড আমাদের কাছে, আমরা কিন্তু অনলি সিরিয়াস অ্যাসপিরেন্টদেরই এখানে অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি অনেক উপকৃত হলে। থ্যাংক ইউ। আপকামিং এসএসসি সিজিএল, সিএইচএসএল, এসএসসি এমটি, এসজিডি এবং রেলওয়ে এনটিপিসি সহ বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের জন্য একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাতের তরফ থেকে মাসিক 500 টাকার বিনিময়ে তোমাদের অফলাইনে একটা নতুন কোর্স চালু করা হচ্ছে। একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সহ স্টেট গভর্নমেন্টের বিভিন্ন উচ্চ পদ সহ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন রকম পদে বহু পরীক্ষার্থী কিন্তু সফলতা লাভ করেছে। তুমিও যদি সফলদের তালিকায় তোমার নিজেকে দেখতে চাও, নিজেকে জায়গা করে নিতে চাও, তাহলে আজকে অবশ্যই যোগাযোগ করো একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ। একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজের ঠিকানা সংগতি অ্যাপার্টমেন্ট, ছোট বাজার, নওপল্লী, বারাসাত। বারাসাত রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব মাত্র 5 মিনিট। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো রকম কোয়ারিজ বা যে কোনো রকম জিজ্ঞাসার জন্য তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। বেস্ট অফ লাক তোমাদের প্রিপারেশনের জন্য এবং আপকামিং এক্সামিনেশনের জন্য।